ঢাকার একটা পুরনো এলাকায় ছেলেটার বাসা। নাম তার আরিয়ান। বুয়েট থেকে পাশ করে সদ্য একটা ভালো চাকরি পেয়েছে। ছেলেটা খুব চুপচাপ, ভদ্র, নিজের কাজ নিয়ে থাকে। জীবনে তেমন কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়নি, কিন্তু তার জীবনেই যে একটা ঝড় এসে ধাক্কা খাবে তা সে কল্পনাও করেনি। সবকিছু শুরু হয় একটি সকালে, যখন আরিয়ান গুলশানে একটি কর্পোরেট অফিসে জয়েন করতে যায়। নতুন অফিস, নতুন মানুষ, সবকিছু যেন নতুন করে জীবনকে শুরু করার আহ্বান। প্রথম দিনই তা দেখা হয় মেয়েটির সঙ্গে। নাম তার মেহেরিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছে। চেহারায় এক ধরনের মায়া আছে, যেন চোখে তাকালেই মানুষ হারিয়ে যায়। অফিসে সে কাজ করে কন্টেন্ট ম্যানেজার হিসেবে। প্রথম দিকে শুধু হ্যালো হায়ে সম্পর্ক, তারপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। আরিয়ানের শান্ত স্বভাব আর মেহেরিনের প্রাণবন্ততা একে অপরকে টানতে থাকে। পরিচয় থেকে বন্ধুত্ব, চা বিরতির সময়গুলোতে একসঙ্গে বসা, মাঝে মাঝে অফিস শেষে হেঁটে বাসস্ট্যান্ডে যাওয়া, সবকিছুতেই যেন এক অদ্ভুত টান অনুভব করছিল আরিয়ান। কিন্তু সে কিছু বলতো না। ভেতরে ভেতরে অনুভব করত মেহেরিনও তাকে একটু একটু করে বুঝে ফেলছে। একদিন অফিস থেকে ফেরার সময় বৃষ্টি নামে। ছাতা ছিল না কারোই। কাছের রাস্তার ধারে এক দোকানের নিচে দাঁড়িয়ে বৃষ্টির মাঝে মেহেরিন হঠাৎ বলে বসে, তুমি জানো, আমি যখন ছোট ছিলাম আমি বৃষ্টির সঙ্গে কথা বলতে পারি। আরিয়ান হেসে ফেলে, এখনও কি পারো? মেহেরিন বলে, হয়তো পারি, যদি পাশে কেউ থাকে যাকে বিশ্বাস করতে পারি। সেই রাতে বাড়ি ফিরে আরিয়ান ঠিক করে, এখন সময় এসেছে, তাকে বলতে হবে, নিজের মনের কথা খুলে বলতে হবে। ভালোবাসার স্বীকারোক্তি। পরদিন এক সুন্দর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে দেখা হয় ওদের। চারদিক হালকা আলোয় ভেসে যাচ্ছে। লেকের পানিতে শহরের আলো প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। আরিয়ান বলে, মেহেরিন, আমি অনেকদিন ধরেই কিছু একটা বলতে চাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। মেহেরিন কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে জল আসে। তুমি অনেক দেরি করে ফেলেছ আরিয়ান। আরিয়ান থমকে যায়। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠি। বিয়ের আগে মেহেরিন অফিস ছাড়ে। আরিয়ানার দেখা পায় না, কথাও হয় না। কিন্তু একটা শেষ চিঠি আসে তার ঠিকানায়। হাতের লেখা সুন্দর, পাতায় সুগন্ধি। প্রিয় আরিয়ান, জীবনে সবকিছু পাওয়ার নয়, কিছু কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থাকে। তুমি আমার জীবনের এমন একটা অধ্যায় যা আমি বারবার পড়ে যেতে চাই, কিন্তু শেষ করতে পারি না। আমি জানি তুমি কখনো ভালোবাসা বলতে ভওনি, কিন্তু সময় তোমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি কষ্ট পাইনি, বরং গর্বিত হয়েছি, কারণ আমি এমন একজনকে ভালোবেসেছিলাম যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। যেখানে থাকো ভালো থেকো। ভালোবাসায় মেহেরিন। চিঠি পড়ে আরিয়ান বুঝেছিল সবকিছু শেষ হয় না, কিছু কিছু সম্পর্ক একরকম অদৃশ্য বন্ধনে বাধা থাকে চিরকাল। শেষ দৃশ্য। বছর দুয়েক পরে এক সন্ধ্যায় বইমেলায় আরিয়ান হঠাৎ একটা বইয়ের স্টলে চোখ আটকে যায়। বইয়ের নাম শেষ চিঠি, লেখক মেহরিন ইসলাম। বইয়ের শেষ পাতায় উৎসর্গ করা, আরিয়ান, তুমি ছিলে আমার চিঠির প্রথম শব্দ। রোদটা তখন হেলে পড়েছে পশ্চিমে। শ্যামপুর গ্রামের শেষ মাথায় একটা পুরনো কড়ই গাছের নিচে বসে আছে অনিমেষ। তার চোখে এক ধরনের উদাস দৃষ্টি। মনে হয় সে যেন কাউকে খুঁজছে বহু বছর ধরে। হাতের পুরনো ডায়েরিটার পাতাগুলো উল্টাতে উল্টাতে সে হঠাৎ থেমে যায় একটি পাতা। এটা লিখেছিল তৃষা, আজ থেকে ঠিক 6 বছর আগে। সেই মেয়েটা যার হাসিতে ছিল বসন্তের দোলা, যার চোখে ছিল সাহস আর স্বপ্নের মিলন। শহরের এক কলেজে দেখা হয়েছিল তাদের। অনিমেষ ছিল সাহিত্য বিভাগের ছাত্র, আর তৃষা মনোবিজ্ঞানে। প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে। বইয়ের খোঁজে তৃষা ভুল করে অনিমেষের খোলা নোটখাতা নিয়ে বসে পড়ে। সেই ভুল থেকেই শুরু তাদের কথা, তারপর বন্ধুত্ব, আর শেষমেশ প্রেম। তাদের প্রেম ছিল নিঃশব্দ, যেমন রাতে তারারা কথা বলে নীরবে, যেমন পূর্ণিমায় নদী হাসে চুপি চুপি। তৃষা পছন্দ করত কবিতা, আর অনিমেষ তাকে নিয়মিত লিখে দিত কবিতা, নিজের হাতে নিজের হৃদয় দিয়ে। শহরের ব্যস্ততা, কলেজের ক্লাস, এক্সাম, সবকিছুর ভিড়ে তারা দুজনে হারিয়ে ফেলত একে অপরের মাঝে। তৃষার কথা ছিল,
ভবিষ্যতের কথা ভাবলে ভয় লাগে, কিন্তু তোমার হাত ধরলে সব ভয় উবে যায়। কিন্তু জীবন তো সবসময় কবিতার মতো চলে না। তৃষার পরিবার চাইতো সে দেশের বাইরে গিয়ে পড়ুক। ওর বাবা মা ছিলেন কড়া প্রকৃতির মানুষ, আর অনিমেষ ছিল এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। ভালোবাসা দিয়ে সংসার হয় না, এটাই ছিল ওদের ধারণা। তৃষা চেয়েছে যাওয়ার আগের দিন সন্ধ্যায় সেই কড়ুই গাছের নিচে শেষবারের মতো দেখা হয়েছিল ওদের। দুজনে বসেছিল চুপচাপ। তৃষা বলেছিল, তুমি কি আমাকে ভুলে যাবে? অনিমেষ বলেছিল, ভুলে গেলে কি এত সহজ? তৃষা চলে গিয়েছিল। প্রথম দিকে চিঠি আসত, ইমেল, কল, কিন্তু ধীরে ধীরে সময়ের ব্যবধান বেড়ে গেল। দূরত্ব চেপে ধরল মনের প্রান্তে। একদিন তৃষার আর কোনো চিঠি আসেনি। অনিমেষ কষ্ট পেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। সে নিজের জীবনে ফিরে গিয়েছিল, শিক্ষক হয়েছে, লেখালেখি চালিয়ে গেছে, কিন্তু সে আর কাউকে ভালোবাসেনি, কারণ তার ভালোবাসা তো একবারই ছিল, এক জীবনের জন্য। আজ 6 বছর পর হঠাৎই সে শুনল তৃষা দেশে ফিরে এসেছে। সে খোঁজ করল, জানতে পারল তৃষা এখন ঢাকাতেই থাকে, এক নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু সে জানত না অনিমেষ এখন কোথায় থাকে। সেই খোঁজ করতে করতেই একদিন তৃষা এসে হাজির হল শ্যামপুর গ্রামে। পুরনো এক বন্ধু বলেছিল তাকে, অনিমেষ এখন এখানেই থাকে, স্কুলে পড়ায়। আর সন্ধ্যায় কড়ুই গাছ। তৃষা সেদিন বিকেলে এলো। কড়ুই গাছের নিচে তখন অনিমেষ ডায়েরিটা নিয়ে বসে। পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো, তুমি এখনো কবিতা লেখো? অনিমেষ চমকে পেছনে তাকালো। অনেকটা বদলে গেছে, কিন্তু চোখে সেই আলোটা একই আছে। অনিমেষ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মুচকি হেসে বলল, তুমি তুমি এখনো পড়ো? তৃষার চোখে জল। সে বসে পড়ল অনিমেষের পাশে। তুমি আমাকে খুঁজেছ? তৃষা বলল, আমি তো এখানেই ছিলাম। অনিমেষ শান্তভাবে বলল, তুমি কিছু লেখনি কেন? তুমি চিঠি বন্ধ করেছিলে। আমিও ভেবেছিলাম বোধহয় তুমি